হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি আলু দিয়ে মূলা ভাজি। তো দেখেন কীভাবে আমি আলু দিয়ে মূলা ভাজি মিক্স ভাজি করি। তো দেখেন পুরো ভিডিওটা। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসে দিছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো দেখতেছেন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য এগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি পেঁয়াজ আর রসুনগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখতেছেন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসে এবং নরম হয়ে আসছে। তারপর আমি দিয়ে দেবো শুকনো কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো যেহেতু 2-3টে তেজপাতা কুচি। তো তেজপাতা কুচি আর এদিকে শুকনো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এবার স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো মশলা। তো আমি আপনাদেরকে বলছি আমি এখানে কী কী মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো দেখতেছেন একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার গন্ধ যাতে চলে যায়। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেছেন মশলাগুলো প্রায় ভালোভাবে কষানো হয়ে আসছে। তো মশলা যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিব হচ্ছে মূলা ভাজি। তো মূলাগুলো আমি আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে নিছি। কেটে ধুয়ে নেওয়ার পর তারপর আলুগুলো আমি আগে থেকে ছিলে পরিষ্কার করে ধুয়ে কেটে নিছি। এবার আলু আর মূলা আমি একসাথে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আলু আর মূলা আমি একসাথে দেওয়ার পর হচ্ছে এগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একদম ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন আমি একদম মূলা আর আলুগুলো একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, একদম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো। আবার ঢাকনা উঠিয়ে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো এইভাবে আমি কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব খানিকক্ষণ। রেখে দেওয়ার পর আমি আবারও ঢাকনা উঠিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে এরকম মূলা দিয়ে আলু ভাজি কার কার খেতে পছন্দ। আমার তো ভীষণ পছন্দ, তাই পাশে রান্না করা হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি। তো দেখতেছেন মূলাগুলো আরও কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি 2-3টে টমেটো কুচি। তো টমেটোগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব সবগুলো টমেটো। তো দেখতেছেন আমি এখানে সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে এগুলো আমি আলু আর মূলার সাথে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেওয়ার পর আমি আর কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো। তারপর আবার ঢাকনা উঠিয়ে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো এভাবে কিছুক্ষণ রেখে দিব, তারপর আলু আর মূলা ভাজি রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আর কার কার আপনাদের এরকম পছন্দ ভাজিগুলো খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমারও ভীষণ পছন্দ, তাই আপনার সাথে একটু শেয়ার করলাম। তো দেখতেছেন আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পর তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমার ভিডিও হচ্ছে এই পর্যন্তই। তো আমি এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তাহলে আমার ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।